সজল ঘোষ, প্রিয়া ঘোষেরা সকলেই রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তুমি দেখতেই পাচ্ছ যে শুভেন্দু অধিকারী তিনি নিজে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে যে মিছিল নবান্ন অভিমুখে যাওয়ার কথা সেই মিছিল এগিয়ে যাবে। রয়েছেন সজল ঘোষ। সজল দা, চতুর্দিকে দুর্গের চেহারা, সাঁতরাগাছি থেকে মিছিল রওনা দিয়েছে, ব্যারিকেড ভাঙার মতো পরিস্থিতি, ধুন্ধুমার পরিস্থিতি, কিভাবে মোকাবিলা করবেন আজকে? জনতা যে দেশের পথে নেমেছে, সে দেশের মিলিটারি, সে দেশের পুলিশ, সে দেশের কমান্ডো কখনো সেই বিক্ষোভ, সেই প্রতিবাদকে প্রতিরোধ করতে পারেনি। হাজার জলকামান পৃথিবীর ইতিহাসে চলেছে, কিন্তু কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন জলকামানে কখনো নেতিয়ে পড়েনি, আজও পড়বে না। এখন তো সবে শুরু হচ্ছে, আপনি শেষটা দেখে তারপর কথা বলবেন। বাধা হলে কি করবেন কেয়াদি, যদি বাধা হয় পুলিশের তরফ থেকে? কারণ শুভেন্দু অধিকারী বলছেন পুলিশের তরফ থেকে প্ররোচনা চলছে। তো ইতিমধ্যেই নজিরবিহীনভাবে কলকাতার রাজপথকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। এত ভয়, এক অসহায় বাবা মায়ের চোখের জলকে এত ভয়। তারা তো শুধুমাত্র চেয়েছেন তাদের মেয়ের বিচার। তারা বলেছে নবান্ন যাব, নবান্ন থেকে তাকে তো এখনো পদচ্যুত করবেন না। তারা তো রাজনৈতিক কোনো জমায়েত নয়, সাধারণ মানুষের জমায়েত, তাদের স্বতঃস্ফূর্ত ডাক, এবং তার ডাকে সাড়া দিয়ে আমরা এসেছি। ভয়টা কিসের? ভয়টা এই কারণেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন রাস্তায় সাধারণ মানুষ নামলে কি অবস্থা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় শেষের শুরু দেখতে পাচ্ছেন। একেবারে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।